হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের প্রত্যেককে আরপি এডুকেশনে স্বাগত জানাই। আজকে লাইভ ম্যাথ ক্লাসে আমরা আলোচনা করব অ্যাভারেজের অর্থাৎ গড়ের পার্ট 2। আমরা সাজেশন অর্থাৎ সাজেস্টিভ আকারে আমরা চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করছি। আপকামিং যে প্রাইমারিতে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএলএসটি পিটির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে তোমরা সাজেস্টিভ কোশ্চেন আনসার পেয়ে যাচ্ছ। প্রত্যেকদিন সকাল 10:30টায় আমাদের আরপি এডুকেশনে ম্যাথের স্পেশাল ক্লাস তোমরা পাচ্ছ। ওকে, অন্যান্য ক্লাসগুলো রুটিনটা তোমরা দেখে নেবে। চলো প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন বলা আছে, একজন ক্রিকেট খেলোয়াড়ের 64টি ইনিংসে যা গড় রান ছিল, 65তম ইনিংসে 0 রানে আউট হয়, তার গড় রান 2 করে কমে যায়, তবে তার বর্তমান গড় রান কত? খুব এটি কোশ্চেনটা দেখে মনে হচ্ছে সহজ, অতটাও সহজ নয়, কিন্তু ইজিলি আমরা করবো এবং গুরুত্বপূর্ণ। এখানে প্রথমেই দেখো আগের গড় রানটা আমরা ধরে নেব। আচ্ছা, ধরে নিচ্ছি আমরা আগের গড় ছিল সমান এক্স। এক্স আমরা ধরে নিচ্ছি আগের গড় ছিল। এবার এখানে কি বলেছে, যে 64টি ইনিংসে যা গড় রান ছিল, অর্থাৎ আগের রান ধরে নিচ্ছি আগের, এটা এদিকটা আগের এদিকটা বর্তমানে। ঠিক আছে, তো আগের যদি হয় এক্স, আর যদি বলা হচ্ছে যেখানে 64টি ইনিংস, তাহলে এক্স ইন্টু 64 বা 64 এক্স। ঠিক আছে, এক্স ইন্টু 64 সমান 64 এক্স, এটা আমরা জানি, এটা হচ্ছে আগের। আর বর্তমানে কি বলেছে, বর্তমানে বলেছে এক্সটা ধরে নিচ্ছি, এক্সটা সব জায়গাতেই ধরে নেব গড় হিসেবে, এটা আগের গড় এটা বর্তমানের গড়, আমরা এক্স ধরে নিচ্ছি। বলেছে গড় রান 2 করে কমে যাচ্ছে, তাহলে কমে যাচ্ছে মানে মাইনাস হবে 2, এক্স মাইনাস 2 আমরা করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান এক্স মাইনাস 2। এরপর আমরা দেখে নেবো এদিকটা 64 এক্স আমরা পেয়ে গেলাম, এদিকে এক্স মাইনাস 2, কিন্তু এক্স মাইনাস 2 এর পর কততম ইনিংস, এটা এটা 65তম ইনিংস, তাহলে এক্স ইন্টু 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু 65। তাহলে আমরা এখানে বুঝতে কোনো অসুবিধা নেই, এদিকে 64 এক্স সমান এদিকে এক্স মাইনাস 2 ইন্টু 65, বা এটাকে এইভাবেই রাখবো যেহেতু 65টা গুণিতক আছে। এরপর ভ্যালুগুলো আমরা পুট করে দিয়েছি, এরপর আমরা ক্যালকুলেশন করব। দেখো এদিকে যদি আমরা এই এক্স মাইনাস 2 65 এটাকে যদি এই দিকে নিয়ে চলে আসি, তাহলে কি হবে, টোটাল টোটাল কি হবে দেখে নাও। তাহলে এই যে 65টা আর এখানে এক্স মাইনাস 2 এইগুলোকে আমরা একদিকে করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 64 এক্স যেমন বসে গেল সমান, দেখো এই 65 এক্স ইন্টু 65 মানে কত, 65 এক্স মাইনাস 2 গুণিতক 65 মানে কত, 130। এবার যদি আমরা এই 65 এক্সটাকে এদিকে আনি, কি হবে, 65 মাইনাস 64 সমান 1 এক্স, সমান আমরা একবারে ধরে নিচ্ছি এক্স মাইনাস 64 থেকে 65 64 বিয়োগ করলে 1, তাহলে শুধু এক্স সমান ধরে নিচ্ছি 1 এক্স, মানে এক্স যে 130। তাহলে এই 130 পেয়ে গেলাম আমরা। এবার অ্যান্সার এখানে অনেকে ভুল করে দেবে যে 130, এই যে অপশানে দিয়েছি না 1 নম্বরে, সবাই এটা করে ক্যালকুলেশন করে দেবে যে 130ই হবে, তাহলে রাইট অ্যান্সার। কিন্তু না, 130 হবে না, বারবার বলছি কেন হবে না, কারণ পুরোটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 130, অর্থাৎ এই 130 আগের গড় রান। এবার প্রশ্নে কি জানতে চেয়েছে, প্রশ্নে এখানে বলে দিয়েছি যে গড় রান তার 2 করে কমে যাবে যখনই এটা বেরোবে, এখানে ট্রিক্সটা শুনে রাখো, যখনই এরকম বেরোবে 130, তার থেকে মাইনাস 2 করে দেবে 128, ব্যাস এটাই হবে রাইট অ্যান্সার। এইখানে যা বেরোবে তার থেকে 2 রান করে কম বলেছে, মানে 2 করে আমরা মাইনাস করে দেবো, 128 হবে রাইট অ্যান্সার। প্রথমে একবার করেছো বলে আর যে দ্বিতীয়বার মাইনাস করবে না তা নয়, কিন্তু এটা ভালো করে আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি, পরেরগুলো খুব ইজি লাগবে। দেখো প্রথমেই যা বলেছে 64 এক্স, যেটা বলেছে এক্স ইন্টু 64 মানে 64 এক্স, এক্স ধরে নিচ্ছি দুটোই, কি ধরে নিচ্ছি আমরা, দুটি ধরে নিচ্ছি, আগের গড় বর্তমানের গড়, গড় সমান 61 ধরে নিয়েছি, এক্স ধরে নিয়েছি। তো এদিকে 64 এক্স এদিকে 65 এক্স, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু 65 এদিকে 64 এক্স, ব্যাস আমরা কাটাকুটি করে কত পেলাম 130। এই 130টা যেহেতু উভয়টাকে নিয়ে পেয়েছি, তাই এটা বর্তমান নয় আগের, আর বর্তমানে 2 করে কম বলে দিয়েছিল, তাই এইখান থেকে মাইনাস 2 করে 128 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। 2 নম্বরে বলেছে এ বি সি এর গড় হচ্ছে 20 আর বি সি ডি এর গড় 25, যদি ডি ইকুয়াল 30 হয়, ডি সমান 30 হয়, তবে এ এর মান কত? প্রশ্নটা খুব ভালো কোশ্চেন, আসতে পারে কিন্তু পরীক্ষায়। দেখো ভালো করে দেখো কি বলেছে, আমরা ছবির মতো আগের দিনের মতো আমরা অ্যান্সারটি করে নেব। দেখো প্রথম বলেছে যে এ বি সি, এ প্লাস বি প্লাস সি সমান 20, এটুকু বুঝতে কারোর অসুবিধা নেই। আর তারপরে কি বলেছে, যে বি প্লাস সি প্লাস ডি সমান 25, দুটোর গড় আমরা পেয়ে গেলাম। আচ্ছা, দুটোর জাস্ট এখন আমরা কি পেলাম, এখানে গড় বলে দিয়েছি, আমরা সেগুলো লিখে আমরা কি পেলাম, প্রত্যেকটা যোগফল অর্থাৎ সমষ্টি পেলাম। এবার সমষ্টি থেকে গড় বের করতে গেলে তার ভ্যালু কি করতে হবে, কটি সংখ্যা আছে দেখে নিতে হবে, এ বি সি 3টে, বি সি ডি 3টে, তাহলে এইগুলোর সঙ্গে 3, গতকালের ক্লাস যারা করেছে তারা বুঝতে সুবিধা হবে, যেহেতু দুটোতেই 3টে করে ডিজিট আছে বা অক্ষর আছে, তাহলে 3টের সঙ্গে আমরা গুণ করে দেবো, তাহলে গড় পেয়ে যাবো, ভ্যালুটা পেয়ে যাবো 3 20 60। এ প্লাস বি প্লাস সি সমষ্টি 20, ভ্যালু হচ্ছে 60,
আর এবি প্লাস সি প্লাস ডি এর মানে 25 হচ্ছে গড়, ইন্টু 30 করে নিলে কত হচ্ছে 75। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 60 আর একটা 75, এই দুটোই হচ্ছে ভ্যালু পেয়ে গেলাম। এবার কি বলেছে এখানে ডি সমান 30 হয়, ব্যাস একদম ছবির মতো করব, বলে দিই ডি কোথায় আছে খুঁজে নাও তো, এই দেখো ডি আছে, ডি এখানে, তাহলে ডি সমান যদি 30 বলেই দিয়েছে যে ডি সমান 30 হয়, তাহলে ডি সমান যদি 30 হয় পড়ে থাকছে কত বি প্লাস সি, তাহলে বি প্লাস সি এর মান কত, এই ডিটা এইদিকে চলে আসবে, এই ডিটা এখান থেকে কেটে এই দিকে চলে আসবে, তাহলে বি প্লাস সি এর মান এদিকে প্লাস আছে মানে এদিকে মাইনাস হয়ে যাবে, 75 মাইনাস এখানে ডি এর মান বলে দিচ্ছি, দেখো উপরে আমি হাইলাইট করে দিচ্ছি 30, তাহলে 75 মাইনাস 30, তাহলে কত হলো 45। আমরা বি প্লাস সি এর মান কত পেয়ে গেলাম এখানে 45। এবার আমরা উপর লাইনে ক্যালকুলেশন করবো ইজিলি, বি প্লাস বলছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে আমরা বি প্লাস সি, এই যে বি প্লাস সিটার মান পেয়ে গেলাম এখানে 45, এর মান বের করবো, ওই জন্য প্রশ্নে জানতে চেয়েছে, তবে এর মান কত, একদম ইজিলি অ্যান্সার করতে পারবে। দেখো ভালো করে ক্লাসগুলো প্রত্যেক দিন করো। দেখো তাহলে বি এখানে বলেছে এ প্লাস বি প্লাস সি সমান 20 বা 60 ধরে নেবো, যেহেতু আমরা এখানে 60 পেয়েছি টোটাল গড়, তাই 60টাই আমরা ধরে নেবো। আর এখানে বি প্লাস সি সমান কত পেলাম 45, তাহলে এইটার মান যদি 45 হয় তাহলে এ সমান কত, ঠিক আগের মতো এই বি প্লাস সিটা এদিকে চলে যাবে, এই 45টা এদিকে এসে মাইনাস হয়ে যাবে, যেহেতু এখানে প্লাস আছে, তাহলে 60 মাইনাস 45, 60 থেকে এই 45 বিয়োগ করে দিলে কত হয়, তোমরা প্রত্যেকেই জানো 60 থেকে 45 বিয়োগ করলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু 15। তাহলে এ সমান কত, এ সমান 15। ঠিক আছে, এই অপশন কত আছে, অপশন এতেই আছে 15। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, জাস্ট ক্যালকুলেশন করে নেবে ছবির মতো। নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বরে বলেছে এক ব্যক্তি 55 কিমি প্রতি ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে আবার 66 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসে, যাচ্ছে 55 কিমি পার ঘন্টা, আসছে 66 কিমি পার ঘন্টা, তাহলে যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত, গড় গতিবেগ সময় দূরত্বের মতো অঙ্ক কিন্তু গড় গতিবেগের অঙ্ক। দেখো এটা আমি বলে দিচ্ছি, যেহেতু এখানে 2 কিলোমিটার পার ঘন্টা আছে এবং গড় গতিবেগ জানতে চেয়েছে, আমরা 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবো, কিন্তু জেনে রাখো যদি এখানে 3টে কিলোমিটার থাকতো বা আরো একটু বড় থাকতো তখন করতে হতো আমাদের সূত্রের সাহায্যে, যে গড় গতিবেগ সমান তোমরা জানো মোট দূরত্ব বাই টোটাল টাইম, কিন্তু আমরা সেই দিকে যাবোই না, কারণ বলেছে একদম ইজি আমাকে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতেই হবে ওকে পরীক্ষার হলে, তাই দুটো যেহেতু বলে দিয়েছে কিলোমিটার, আমরা একদম ইজি টিস করবো, 2a এটাকে ধরে নেবো আমরা এ, আর প্রথমটা আর 66 টাকা ধরে নেবো আমরা, এই যে 66টা ধরে নেবো বি, বা তোমরা এটাকে এক্সও ধরতে পারো, এটাকে ওয়াই ধরতে পারো, তাহলে আমরা যেহেতু এবি ধরলাম, আমরা এখানে সূত্র করবো 2ab a প্লাস বি, ব্যাস ভ্যালুটা পুট করে দাও, দেখো একদম ইজি হয়ে যাবে। তাহলে 2 গুণিত এ ইন্টু বি, এর মান সমান 55 গুণিতক বি এর মান আমরা পেয়েছি এখানে 66, তাহলে এ প্লাস বি অর্থাৎ 55 প্লাস 66, ব্যাস ভ্যালু পুট করে দিয়েছি। এবার ক্যালকুলেশন করো, কত ইজি করতে পারবে দেখো, দ্রুত অ্যান্সার তোমরা জানিয়ে দাও, 66 প্লাস 55 যোগ করলে কত হয় 121, আর 2 গুণিতক 55, এটা কাটা গুণ করার দরকার নেই, এখানে কাটাকাটি করে দেবো সুন্দরভাবে, তাহলে 11 দিয়ে কাটো, 11 11 121, 11 6 66, আর 11 5 এই যে এই 55, 11 5 55, ব্যাস তাহলে আর কিছু করার দরকার নেই, 6 5 আর 2 পড়ে রইলো, 6 5 30, 30 দুগুণে 60, আমাদের রাইট অ্যান্সার হবে 60, নো ডাউট লাস্টের ডি হবে আমাদের রাইট অ্যান্সার, একদম ইজি। সূত্রটা মনে রাখবে 2ab বাই এ প্লাস বি বা 2xy এক্স প্লাস ওয়াই, দুটো কিলোমিটার ঘন্টা থাকবে, একটাকে এ বি আর এক্স ওয়াই ধরে নেবে। ওকে চলো নেক্সট কোশ্চেন, 4 নম্বরে বলেছে 16a প্লাস 16b সমান 48 হলে এ ও বি এর গড় কত হবে, 1.5, 2 নাকি 2.5, একদম ইজি করব, যেমন আছে তেমন একদম ছবির মতো, আমি সবসময় চেষ্টা করি ছবির মতো তোমাদের বুঝিয়ে দেবো। দেখো 16a প্লাস 16b সমান কি বলেছে 48, আচ্ছা দুটো 16 এখানে যখন আছে আমরা 16টাকে কমন নিয়ে নিচ্ছি, 16টাকে কমন নিয়ে নিলে পড়ে থাকে কত এ প্লাস বি পড়ে থাকে, আর এদিকে কত পড়ে থাকছে 48, আর 16টা কোথায় চলে আসবে 16টা নিচে চলে আসবে, ব্যাস 16 দিয়ে কাটাকাটি করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাবো 3 16 48, এটা আমাদের সমষ্টি কিন্তু গড় নয়, প্রশ্ন চেয়েছে গড়, এটা আমরা পেয়ে গেলাম সমষ্টিটা, এই যে টোটালটা যোগ করে আমরা সমষ্টি পেয়ে গেলাম 3। এবার বলেছে গড় কত হবে, গড় করতে গেলে আমরা দেখবো কটা ডিজিট আছে, একটু আগে যেমন করেছি গতকাল ক্লাসও করেছি, দেখো এ আছে আর বি আছে, দুটো আছে, সি থাকলে 3টে হতো, ডি থাকলে 4টে, এ আর বি অর্থাৎ কত আছে দুটো আছে, এই জন্য দুটো জায়গায় 16 হয়েছে, অর্থাৎ মোট কথা হবে যে যখনই গড় চাইবে সমষ্টি বাই গড় করে দেবে। ওকে সমষ্টি হচ্ছে 3, গড় কটি আছে একটি দুটি, দুটো ডিজিট আছে বা দুজনের কথা বলা হচ্ছে, 3/2 নিচে বসে যাবে, ব্যাস 3কে 2 দিয়ে কাটাকাটি করলে কত হয় 1, আর 2 1 কে 2, দশমিক দিয়ে 0 10, 2 5 10, 1.5 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার।
বিয়েরটা হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেছে। কিচ্ছু না, শুধু 16A প্লাস 16B সমান 48 করে নেবে, 16 টাকায় কমন নিয়ে নেবে। পরের দিকে আমরা 16 টাকা বাই 48/16 করে দেবো, শুধু এ প্লাস বি পড়ে থাকছে, বেরোচ্ছে আমাদের সমষ্টি 3। যেহেতু দুটো এ আর বি দুটো আছে এখানে, দুটোর কথা বলা হয়েছে, 3/2 1.5 হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট দেখে নাও। 5 নম্বরে কি বলেছে দেখো, প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? খুব ভালো কোশ্চেন, এখানেও আমরা তাই করব। এখানে তোমরা জেনে নাও, এখানে যখন এরকম প্রশ্ন থাকবে, এখানে উত্তরটি আমরা করব সমষ্টির সূত্র দ্বারা। ঠিক দেখবে সুন্দরভাবে আমরা সমষ্টির সূত্র করে একটা সংখ্যায় এদিক ওদিক করে আমরা কি করে অ্যান্সার করে নেব। ওকে, তো চলো প্রথমে আমরা সমষ্টির সূত্রটা দেখে নিচ্ছি। সমষ্টির সূত্র আমরা করে নিই, আমরা জানি n+1/2, এটা হচ্ছে সমষ্টির সূত্র। সমষ্টির সূত্র, ব্যাস। এবার যেহেতু এখানে প্রশ্নে চেয়েছে গড়, তাই এটাকে কি করব, আরেকটি এনটাকে আমরা নিচে নিয়ে চলে আসবো। উপরে যেমন আছে এনটা থাকবে, 2n হয়ে গেল। 2n মানে আমরা জানি এটা 2 × n, ব্যাস। এবার ভ্যালুগুলো পুট করে দাও। এন মানে মনে রাখবে নাম্বার। এখানে কি বলেছে, n+1, এন নাম্বার কত আছে, প্রথমটার দিকে যাবে না, যে 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে, এটা বলেই দিচ্ছে 11টি, 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11, ব্যাস। এটা জানার আমাদের দরকারই নেই, শুধু জানতে চেয়েছে 20টি, তাই 20টি নেবো। এন মানে কত হচ্ছে নাম্বার কত হচ্ছে 20, দ্বিতীয়তে প্রথমটা আমরা ধরবই না, বলে দিলাম তো 20। আবার বলেছে n+1, তাহলে 20+1, 20টা হচ্ছে এন মানে নাম্বার। আবার বলেছে 2 × n, 2 × n মানে হচ্ছে 20, ব্যাস ভ্যালু পেয়ে গেলাম। এবার কাটাকাটি করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। উপরে কি বসছে, উপরে বসছে তোমার এখানে কত হচ্ছে দেখে নাও। এখানে তোমরা একবারে করে দিতে পারো, সব থেকে সুবিধা হয় এখানেই যদি তোমরা কাটাকাটিটা করে দাও। এই এন কেটে গেল, পড়ে রইল n+1/2, তাহলে এই 20টাও কেটে যাবে, জানার দরকার নেই। তাহলে 20 + 1 = 21, তলায় পড়ে থাকছে 2, তাহলে কাটাকাটি করলে কত হয়, 2 × 10 = 20, দশমিক দিয়ে 0, 2 × 5 = 10, 10.5 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নো ডাউট, কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। 10.5 অ্যান্সার। যদি সমস্যা হয় আবার একবার রিপিট করে নেবে, আশা করি এই অঙ্ক আর কোনোদিন ভুলবে না। নেক্সট কোশ্চেন দেখে নাও। 6 নম্বরে কি বলেছে, বলছে রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরো কত বেশি নাম্বার পেলে গড় নাম্বার 74 হবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমরা ইজিলি সলভ করে দিচ্ছি, দেখো কিভাবে করতে হবে, একদম ইজিলি সলভ করব। বলেছে 8টি বিষয়ে, ঠিক আছে, 8টি বিষয়ে কত পেয়েছে, আর বিষয় কটি 8টি, কত নাম্বার পেয়েছে বলেছে 71 নম্বর। এইরকম দেখো 8টি এখানে অক্ষরে লিখে দিয়েছে, 8 এইভাবে উল্লেখ করেনি, তাই কনফিউজ হবে না। 8 × 71, ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। আর কি পেলাম, এখানে বলছে অঙ্কে আর কত বেশি নাম্বার পেলে গড় নম্বর কত হবে, 74 হবে। তাহলে গড় নম্বর পেতে গেলে সাবজেক্ট সেই 8টি আছে, কিন্তু যেহেতু এখানে বলেছে অঙ্কের কত পেলে, সেই অঙ্কটা তো 8টার বাইরে নয়, 8টা সাবজেক্টের মধ্যেই, তাই এখানেও আমরা 8 × 74 করে নেবো, দুটোকে মাইনাস করে তো পেয়ে যাবে। এখানে 8, এখানে 8, 8টা আমরা কমন নিয়ে নিচ্ছি। 8 যদি আমরা কমন নিয়ে নিই, একটা 8 আমার হয়ে যাচ্ছে, ইন্টু 74 থেকে 71 বিয়োগ করলে কত হয়, যে বিয়োগ আছে 3, 8 × 3 = 24, ব্যাস আমাদের অ্যান্সার হয়ে যাবে 24। বি হবে রাইট অ্যান্সার, একদম নিমেষে অ্যান্সার। প্রথমে ছবির মতো করে নেবে, যা বলেছে, এদিকে 8 × 71 লিখবে, এটা 74 লিখবে এদিকে, যেহেতু 8টাই সাবজেক্ট, এদিকে বলেছে কত বেশি পেলে 8 × 74, এদিকে বলেছে প্রথমে যেটা পেয়েছিল 71, 8টা কমন নিয়ে নিলাম, 74 - 71 = 3, 8 × 3 = 24, 24 নম্বর বেশি পেলে অঙ্কে গড় নাম্বার 74 হবে। বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবার তোমাদের হোম টাস্ক। এইটার ট্রিক্স আমি বলে দিচ্ছি, এইটার ট্রিক্স, এই 7 নম্বর কোশ্চেনটাকে বলে দিই। 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত, 24, 25, 26 নাকি 27? এবার এইখানে বলে দিই, এই অঙ্কের উত্তরটা তোমরা চটপট কে কত সহজ ট্রিক্সের মাধ্যমে এটা তোমাদের এইচটি হোম টাস্ক করতে পারো, ভিডিওর মেন কমেন্টে জানাও। আগামীকাল আমি এই অঙ্কের উত্তর বলে দেবো আর ট্রিক্স বলে দেবো, 1 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার করতে পারবে। যারা জানো সেই ট্রিক্সটা ভিডিওর কমেন্টে জানাতে পারো, এবং তোমরা এইচটি অ্যান্সারটি উল্লেখ করো, ঠিক আছে। এবার বলে দিই, গতকালের ক্লাসে যারা যারা প্রশ্নের উত্তরে 85 করেছিলে, যারা গতকালের হোম টাস্কের কোশ্চেনে 85 অ্যান্সার করেছিলে, তাদের কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে 85, তারাই একমাত্র সঠিক অ্যান্সার করতে পেরেছে। ওকে, গতকালের প্রশ্নে আসল গড় জানতে চাওয়া হয়েছিল, সেই আসল গড় বা প্রকৃত গড় রাজ্যদের রাইট অ্যান্সার 85, প্রত্যেকে তোমরা মিলিয়ে নেবে কোশ্চেনের আগের দিনের ক্লাসে। ওকে, আর এইটা কে কত দ্রুত করতে পারো কমেন্টে জানিয়ে দাও, গতকাল আমি ট্রিক্সের সাহায্যে অ্যান্সারটি তোমাদের বলে দেবো। তোমরা ভালো লাগলে, যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে, ক্লাস কেমন লাগলো তোমাদের মতামত দিতে পারো। প্রত্যেক দিন ক্লাস করো, সকাল 10:30টায় আমাদের চ্যানেলে ক্লাস হয়। ওকে, থ্যাংক ইউ ফর ইউর টাইম।